জীবনে প্রথমবার একা একা বের হয়েছি এক অজানা অ্যাডভেঞ্চারের পথে, ঢাকা থেকে শ্রীমঙ্গল। এর আগে শ্রীমঙ্গল কয়েকবার গিয়েছি, তবু এই জায়গাটা যেন আমাকে বারবার টেনে নিয়ে যায় তার সবুজ মোড়ানো শান্ত সৌন্দর্যের দিকে। চেনা শহর ছেড়ে ট্রেন ছুটে চলবে অজানা অনুভূতির মাঝে, আর আমি খুঁজে নেব নতুন রোমাঞ্চ, নতুন গল্প। আর এই যাত্রা আরও সহজ করতে জানাবো কিভাবে খুব সহজেই ট্রেনের টিকিট কাটা যায়, কোন সময় টিকিট পেলে ঝামেলা কম হয়, আর কিছু ছোট ছোট কৌশল যা আপনার ভ্রমণকে করবে আরও স্মার্ট ও ঝামেলামুক্ত। প্রতিটি স্টেশন, প্রতিটি দৃশ্য যেন একটি স্মৃতি, আর সেই স্মৃতির সঙ্গী শুধু আমি আর এই যাত্রা। চলুন শুরু করি আমার ভ্রমণের নতুন এক রোমাঞ্চকর অধ্যায়। আসসালামু আলাইকুম। আজকের গন্তব্য শ্রীমঙ্গল। আমার ট্রেন সকাল ৬টা ৩০ মিনিটে, তাই খুব ভোরেই ঘুম থেকে উঠে রওনা দিলাম কমলাপুর রেলওয়ে স্টেশনের উদ্দেশ্যে। সকাল ৬টা ২ মিনিটেই পৌঁছে গেলাম রেলওয়ে স্টেশনে। কিছুক্ষণ হাঁটাহাঁটি করে ঘুরে দেখলাম স্টেশন। এর আগেও অনেকবার যাওয়া হয়েছে কমলাপুর রেল স্টেশন থেকে বিভিন্ন জায়গায়। ১ নম্বর প্ল্যাটফর্মে আগেই দাঁড়িয়ে আছে শ্রীমঙ্গলগামী ট্রেনটি। আমার বগি ছিল খ, যা একদমই সামনের দিকে, তাই একটু হেঁটেই পৌঁছে গেলাম আমার বগির কাছে আর উঠে পড়লাম ট্রেনে। শুরু হলো আমার নতুন একা ভ্রমণের যাত্রা। আমি টিকিট কেটেছিলাম স্নিগ্ধা সিটের, যেটা হচ্ছে ঠিক এইরকম। এখানে আপনার ২টা কেবিন থাকে, কোনোটাতে সিঙ্গেল কেবিন, কোনোটাতে হচ্ছে ডাবল কেবিন। যেটাতে হচ্ছে আপনার ৩ জন ৩ জন করে টোটাল ৬ জন বসতে পারে, কোনোটাতে আপনার ৩ জন বসতে পারে। আমার কাছে মনে হয়েছে স্নিগ্ধা সিট থেকে এর চেয়ার বা শোভন যে চেয়ারগুলো রয়েছে সেগুলা আরামদায়ক। সেগুলা যেমন পিছনের দিকে নেওয়া যায়, কিন্তু এইগুলাতে হচ্ছে পিছনের দিকে আপনি হেলান দিয়ে বসতে পারবেন না, জাস্ট স্ট্রেট ফরওয়ার্ড আপনাকে বসে থাকতে হবে। সো এই হচ্ছে কেবিনের অবস্থা। দেখতে দেখতে আমাদের ট্রেনটি ছেড়ে দেয় ঠিক ৬টা ৩০ মিনিটে। ১ মিনিটও লেট করে নেয়, যেটা আমাকে অনেকটা অবাক করেছে। ট্রেন ধীরে ধীরে চলতে থাকুক, এর মধ্যে টিকিটের বিষয় নিয়ে আমি আপনাদেরকে বেশ কিছু পরামর্শ দিব, যেগুলো আপনাদের ভ্রমণকে আরও সহজ এবং সুন্দর করে দিবে। আমি ঢাকা থেকে শ্রীমঙ্গলের কোনো প্রকার টিকিটই পাইনি, কিন্তু আমি ১২ ঘন্টা আগে কিন্তু টিকিট কেটে ফেলেছি। সেটা কিভাবে? আমি হচ্ছে হঠাৎ করে প্ল্যান শ্রীমঙ্গল যাওয়ার, ১২ ঘন্টা আগে আমি ঢুকে দেখি কোনো প্রকার টিকিট নেই। পরবর্তীতে আমি যেটা করি সেটা হচ্ছে শ্রীমঙ্গলের পরের স্টেশন, পরের স্টেশন, এভাবে অনেকগুলা ট্রাই করে দেন লাস্টে সিলেট পর্যন্ত হচ্ছে আমি গিয়ে দেখি যে সিলেটের হচ্ছে টিকিট আছে। আপনারা যেটা করবেন, আপনারা টিকিট কার্ডে আপনার যে গন্তব্য থাকবে সেটা থেকে পরের যে স্টেশন সেটা দিয়ে আপনারা চেক করবেন। যেমন ঢাকা থেকে আপনার যদি শ্রীমঙ্গল হয়, এরপর আপনার শ্রীমঙ্গল অলওয়েজ টিকিট থাকে না, কারণ প্রত্যেকটা স্টেশনের জন্য নির্দিষ্ট কিছু টিকিট থাকে যেগুলো অলওয়েজই কিন্তু শেষ হয়ে যায়। আপনি হচ্ছে ভানুগঞ্জ দিয়ে দেখবেন, অথবা এর পরবর্তী যে স্টেশন আছে ওইটা দিয়ে দেখবেন, আর না হলে একদম শেষ পর্যন্ত সিলেট দিয়ে আপনারা দেখবেন। তবে হ্যাঁ, আপনার কিছু সামান্য পরিমাণ টাকা বাড়তি যাবে, তবে আপনি কিন্তু খুবই আরামে যেতে পারবেন। কারণ বাস অথবা অন্যান্য জায়গায় করে যদি আপনি যান, সেটা কিন্তু আরামদায়ক হবে না, প্রচুর পরিমাণ জ্যাম, আর আপনার বিরক্ত হবেন। আমি কিন্তু মাত্র ৫ ঘন্টা ৩০ মিনিটে কিন্তু পৌঁছে গিয়েছিলাম শ্রীমঙ্গলে। ঢাকা থেকে শ্রীমঙ্গলের জন্য রয়েছে প্রায় ৪টি ট্রেন। আমরা দেখতে দেখতে ভৈরব নদী পার হয়ে গেছি। আমি টিকিট কেটেছিলাম ফারাবত এক্সপ্রেসের টিকিট। এর মধ্যে সবচেয়ে বাজে ট্রেনটি হচ্ছে জয়ন্তিকা এক্সপ্রেস, যেটা হচ্ছে আমি শ্রীমঙ্গল থেকে ঢাকা ব্যাগ আসার পথে হয়েছে। আমার লাইফে এত বাজে এক্সপিরিয়েন্স কখনো হয়নি, যেটা এই ট্রেনে হয়েছিল। প্রায় প্রতিটি স্টেশনে এই ট্রেনটি থামে, যেটা খুবই বিরক্তিজনক। আপনি যদি ঢাকা থেকে শ্রীমঙ্গল অথবা শ্রীমঙ্গল থেকে ঢাকা আসেন, আপনাকে সাজেশন করব আপনি কালনী এক্সপ্রেস অথবা হচ্ছে ফারাবত এক্সপ্রেস, এই ২টা ট্রেনে হচ্ছে চড়ার জন্য। সবচেয়ে বেস্ট হচ্ছে কালনী, এর পরে যদি আমি রাখি তাহলে হচ্ছে ফারাবত এক্সপ্রেস। এই ট্রেনগুলো খুবই কম স্টেশনে থামে এবং খুবই আপনি ফাস্ট গন্তব্যে পৌঁছে যেতে পারবেন। যেখানে এই জায়গাটা পার হতে আমাদের ভয় লাগে, সেখানে নির্বিঘ্নে ঘুমিয়ে আছে এই ছেলেটি। আর আমাদের সামান্য কিছু হলেই আমরা নিয়ে আসি হাজারো অভিযোগ, কিন্তু তাদের এই জীবনযাত্রাতেও তাদের নেই কোনো অভিযোগ।
এবারের ভ্রমণে আমার কাছে মনে হয়েছে প্রত্যেকটা বগি অতিরিক্ত কাঁপন সৃষ্টি করে, যেটা আমার আরও কয়েকবার ভ্রমণেও এই অভিজ্ঞতাটি হয়নি। এবং আমার ফ্রেন্ডকেও জিজ্ঞেস করেছিলাম, সেও একই কথা বলেছিল। দেখতে দেখতে আমাদের ট্রেনটি প্রবেশ করলো সিলেট বিভাগে। সিলেট মানেই যেন এক অপরূপ সৃষ্টি, সবুজের অপরন্ত ছোঁয়া আর প্রকৃতির নিখুঁত খেলা। গরমের এই সময়ও চারপাশে ছড়িয়ে আছে টাটকা সবুজ চা বাগান, রোদের আলোয় ঝলমল করা পাহাড় আর উজ্জ্বল প্রকৃতির এক জীবন্ত রূপ। ট্রেনের জানালা দিয়ে তাকিয়ে মনে হচ্ছিল রোদের তাপে প্রকৃতি যেন আরও প্রাণবন্ত হয়ে উঠেছে। হালকা গরম বাতাসের মধ্যেও ছিল এক ধরনের সতেজতা, যা শহরের ব্যস্ত থেকে একদম ভিন্ন। দেখতে দেখতে আমরা এগিয়ে যেতে থাকলাম শ্রীমঙ্গলের দিকে, বাংলার চায়ের রাজধানী, যেখানে গরমের মাঝেও প্রকৃতির অপূর্ব সৌন্দর্য মুগ্ধ করে রাখে। প্রায় 5 ঘন্টা 30 মিনিট পর আমি পৌঁছে গেলাম শ্রীমঙ্গল রেল স্টেশনে। তো ফাইনালি চলে আসছি হচ্ছে আমরা শ্রীমঙ্গলে। অ্যান্ড আমি হচ্ছে স্টেশন থেকে মাত্রই নামলাম। প্রচণ্ড রোদ। সো এই ভিডিওটি এখানে শেষ করতেছি। সো দেখা হবে হচ্ছে নেক্সট শ্রীমঙ্গলের অন্য কোনো জায়গায়। ভালো থাকবেন।